আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, দেশের 2847টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই, এমনটি জানিয়েছে শিক্ষামন্ত্রী। প্রিয় দর্শক, দেশের 8টি বিভাগের মোট 2847টি গ্রামে বর্তমানে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই বলে সংসদকে জানিয়েছে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। বুধবার 8 এপ্রিল জাতীয় সংসদের অধিবেশনের ফেনী 2 আসনের সংসদ সদস্য জয়নাল আবেদিনের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য প্রদান করেন। শিক্ষামন্ত্রী স্বীকার করেছেন যে দেশের প্রতিটি গ্রামে এখনও প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা সম্ভব হয়নি এবং বিভাগ ওয়ারি পরিসংখ্যান এই ঘাটতির চিত্র ফুটে উঠেছে। বিশেষ করে চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিদ্যালয়হীন গ্রামের সংখ্যা সবচেয়ে বেশি। শিক্ষামন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী দেশের বিভাগগুলোর মধ্যে চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ 818টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। এরপরই ঢাকা বিভাগে এই সংখ্যা 717টি। এছাড়া রাজশাহী বিভাগে 355টি, খুলনা বিভাগে 349টি, ময়মনসিংহ বিভাগে 266টি এবং সিলেট বিভাগে 260টি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই। তুলনামূলক কম হলেও রংপুর বিভাগে 37টি, বরিশাল বিভাগে 45টি গ্রামে কোনো প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। সব মিলিয়ে সারা দেশে মোট 2847টি গ্রামে এই মুহূর্তে প্রাথমিক বিদ্যালয় শূন্য অবস্থায় রয়েছে। ভবিষ্যতে এসব গ্রামে সরকারি উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের পরিকল্পনা সম্পর্কে মন্ত্রী জানান যে প্রতিটি গ্রামে প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। যেসব গ্রামে বর্তমানে কোনো বিদ্যালয় নেই সেখানে যদি নতুন বিদ্যালয় স্থাপনের সুনির্দিষ্ট প্রস্তাব পাওয়া যায় তবে তা গুরুত্ব সঙ্গে বিবেচনা করা হবে। বিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা এবং সংক্রান্ত সরকারি শর্তাদি যাচাই বাছাই সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে নতুন শিক্ষা প্রতিষ্ঠানে নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সংসদকে আশ্বাস করেন। উল্লেখ্য যে দেশের সব শিশুর জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সরকার ইতিমধ্যে নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসাবে সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রায় 2 লাখ প্রাথমিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের ঘোষণা দিয়েছে। প্রান্তিক পর্যায়ে শিশুদের বিদ্যালয় ফিরিয়ে আনতে এবং ঝড়ে পড়া রোধে এই উদ্যোগগুলো কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। তবে বিপুল সংখ্যক গ্রামে বিদ্যালয়ের অনুপস্থিতি প্রাথমিক শিক্ষা খাতের অবকাঠামোগত চ্যালেঞ্জের নতুন করে সামনে নিয়ে এসেছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল বাধা আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।